কথায় আছে ধর্ম হোক যার যার, বড় মা সবার। অনেকদিন ধরেই মাকে দর্শন করার ইচ্ছে ছিল, কিন্তু হয়ে উঠছিল না। মা না ডাকলে হয়তো যাওয়াও সম্ভব হতো না। নৈহাটি বড় মা এত জাগ্রত যে মায়ের কাছে এসে মনস্কামনা করলে মা কাউকে খালি হাতে ফেরায় না। নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি নৈহাটি বড় মায়ের মন্দিরে পুজো দিতে যাচ্ছি, তাই আমার সকল ইউটিউবের সদস্য বন্ধুদের সঙ্গে নিয়ে আমি যাচ্ছি। যারা দূরে থাকো, মাকে দর্শন করা সম্ভব হচ্ছে না, তারা যাতে আমার ভিডিও দেখে মাকে দর্শন করতে পারে, তাদের মনোকামনা মা যাতে পূরণ করে, এর জন্য আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। এছাড়াও তোমরা এই ভিডিও দেখলে জানতে পারবে কিভাবে কলকাতার থেকে মায়ের মন্দিরে যাবে, মন্দিরে পুজোর সময়, আরতির সময়, কোন দিন আসলে ভোগ প্রসাদ পাবে, যাবতীয় তথ্য কিন্তু এই ভিডিও দেখলে তোমরা পেয়ে যাবে। এইবার বলি কি করে যাবে। যদি তোমরা কেউ হাওড়া থেকে আসো, তাহলে অবশ্যই কিন্তু চুঁচুড়াতে নেমে পড়বে। চুঁচুড়ার থেকে কিন্তু ফেরিঘাটে করে একদম তোমরা কিন্তু নৈহাটি ফেরিঘাটে পৌঁছে যেতে পারবে। আর যারা শিয়ালদার থেকে আসছো, আমরা যেমন শিয়ালদা হয়ে গেছিলাম, তো শিয়ালদার নর্থে এসে অনেক ট্রেন পেয়ে যাবে যেগুলো নৈহাটিতে যায়, যেমন নৈহাটি লোকাল। আমরা যেমন সকাল 8:30টার সময় কল্যাণী সীমান্ততে উঠেছিলাম, ট্রেনটা বেশ ফাঁকা ছিল, আমরা অনেকে গেছিলাম, তো ছড়িয়ে ছিটিয়ে বুঝতে পেরেছি। শিয়ালদা থেকে নৈহাটি যেতে গেলে 13টা স্টেশন পড়ে, আর সময় লাগে 1 ঘন্টার মতো। স্টেশনে নেমে আমরা কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে তোমাদের সবাইকেই আসতে হবে, কেননা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে কিন্তু মায়ের মন্দিরে যাওয়া যাবে। এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বন্ধুরা নেমেই কিন্তু পাশ দিয়ে রাস্তা চলে গেছে। তোমরা চাইলে রিক্সা বা টোটোতেও উঠতে পারো, মাথা পিছু 10 টাকা নেবে, আর পায়ে হেঁটে গেলে 5 মিনিটে পৌঁছিয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আর দেখো এইখানে কিন্তু মন্ডা মিঠাই বলে যে মিষ্টির দোকানটা আছে, তার পাশের রাস্তাটা দিয়ে গেলেই কিন্তু বড় মার মন্দিরে তোমরা পৌঁছিয়ে যেতে পারো। বন্ধুরা, মন্ডা মিঠাইয়ের পাশের রাস্তাটা দিয়েই কিন্তু তোমরা সোজা চলে যাবে। এই রাস্তা দিয়ে সোজা গেলেই কিন্তু আমরা বড় মার মন্দির দর্শন করতে পারবো। রাস্তাটা এত সুন্দর, কি বলবো, এত ভিড়। কেউ কেউ আমরা যাচ্ছি বড় মার মন্দিরে পুজো দিতে, আর কেউ কেউ ফিরছে বড় মার মন্দির পুজো দিয়ে। আর বন্ধুরা, কিছুটা এগিয়ে গেলেই তোমরা কিন্তু রাস্তার দুধারে সারি সারিভাবে পুজোর জন্য ডালির দোকান পাবে, আর সেখানে বড় মার ফটোও কিন্তু বিক্রি হচ্ছে। দেখলেই মন ভরে যাচ্ছে। বড় মার ফটোর দিকে তাকালেই মনটা আমাদের কেমন করে ওঠে, শিউরে ওঠে আনন্দে, ভালোবাসায়। আর বন্ধুরা চলো এগোই, আর এই সামনে একটা দোকান থেকে আমরা কিন্তু পুজোর ডালিটা নিয়ে নেব। পুজোর ডালি কিন্তু বন্ধুরা এখানে 51 টাকার থেকে শুরু, কিন্তু 51 টাকায় তোমরা কিন্তু পুরো ডালি সাজিয়ে দিতে পারবে না। তোমরা যদি চাও ফুল, মালা, সিঁদুর, আলতা দিয়ে পুরো ডালি সাজাতে, তাহলে কিন্তু 101 টাকার থেকে শুরু। তারপর তোমরা যেমন খুশি ডালি নিতে পারো। চলো, এই দেখো বন্ধুরা মায়ের মন্দির, এইটা হচ্ছে মায়ের মন্দির, আর তার পাশের থেকেই কিন্তু আমরা পুজোর ডালি নিয়েছিলাম। চলো, এই হচ্ছে মায়ের মন্দিরটা। দেখো, মায়ের মন্দির কিন্তু নতুনভাবে সংস্কার করা হয়েছে। আগে যেই রকম ছিল এখন কিন্তু সেই রকম নেই বন্ধুরা, সেটাও তোমাদের ঘুরে দেখাবো। আর এই দেখো, এখানে মায়ের কি সুন্দর সুন্দর ফটো আছে, আমরা বাড়ির জন্য মায়ের ফটোও নিয়ে এসেছিলাম। চলো এবার দেখি যে কতটা লাইন পড়েছে। সাধারণত বন্ধুরা, তোমরা যারা যারা মাকে দর্শন করতে আসতে চাইছো, চেষ্টা করো যে শনিবার আর মঙ্গলবার আর রোববার এই 3টে দিন যাতে বাদ দিয়ে আসতে পারো, কেননা এই 3টে দিন বন্ধুরা প্রচুর প্রচুর লাইন পড়ে। আমরা যেমন দাঁড়িয়েছিলাম মায়েরকে পুজো দিতে, আমাদের সময় লেগেছিল প্রায় 3.5 ঘন্টার মতো আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। সেই রকমই কিন্তু সময় নিয়ে তাহলে তোমাদের আসতে হবে, কেননা লাইনে দাঁড়াতে হবে কিন্তু 3.5-4 ঘন্টা, অনেক সময় 5 ঘন্টাও লাইনে দাঁড়াতে হয়। আর এখানে কিন্তু কত লোকে দেখো বন্ধুরা দণ্ডি কাটছে, মায়ের কাছে নিজের মনস্কামনা পূরণ করার জন্য আসছে। কেউ কিন্তু খালি হাতে আসে না, এত দূর দূর থেকে মানুষ আসে, এত ভক্তরা আসে।
কেন আসে? মা কাউকে খালি হাতে ফেরায় না। এর জন্যই তো এত লাইন বন্ধুরা, দেখো কত লাইন। আমরা তো হা হয়ে গেছিলাম, ভাবছিলাম যে পুজো দিতে পারবো তো, মাকে দর্শন করতে পারবো তো। হাজার হাজার মানুষের পেছনে গিয়ে দাঁড়িয়েছিলাম বন্ধুরা। চলো গিয়ে দেখি এই লাইন কোথায় শেষ হয়। লাইনে দাঁড়াতেই অনেক মহিলারা বা বাচ্চারা আসে বন্ধুরা, তারা কিন্তু এই রকম কপালে বড় মা কথাটা লিখে দেয়। হ্যাঁ বন্ধুরা, তার বদলে কিন্তু আমাদের কাছ থেকে কিছু পয়সা তারা চায়, কিন্তু প্রত্যেকের কপালে দেখো লাইনে দাঁড়িয়ে আছে বড় মার নামটা কপালের মধ্যে, প্রত্যেকের কপালেই দেখতে পারবে। আর এইটা দেখো বন্ধুরা লাইনটা, যেটা শেষ দেখা যাচ্ছে না, আর এইটা হচ্ছে সামনের দিকের লাইন, যার শুরু দেখা যাচ্ছে না। এত বড় লাইন হয়েছিল বন্ধুরা, আমরা প্রায় 3.5-4 ঘন্টা এই লাইনে দাঁড়িয়েছিলাম। আর লাইনটা দেখো কোথা দিয়ে বেঁকে গেছে। এইটা হচ্ছে গঙ্গার ঘাট বন্ধুরা, পাশেই ফেরিঘাট আছে। এখান দিয়ে কিন্তু ফেরিতে চুঁচুড়ার থেকে ফেরি করে কিন্তু এখানে তোমরা সোজা চলে আসতে পারবে। পরে তোমাদের আমি ঘুরে দেখাচ্ছি, আগে মায়ের মন্দিরে পুজো দিয়ে নিই। আর দেখো কত কত লাইন বন্ধুরা, কত লাইন, যা শেষ দেখা যাচ্ছে না। আর আজ লাইনে না একজনের স্পেশাল মানুষের সাথে দেখা হয়েছে বন্ধুরা, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, না দেখিয়ে ভালো লাগবে না। সেইটা হচ্ছে আমার গপু। দেখো বন্ধুরা, গপুও এসছে কিন্তু সঙ্গে মার দর্শন করতে। কত সুন্দর না গোপালের এই মূর্তিটা, যেটা তোমাদের না দেখিয়ে ভালো লাগছিল না, তাই ভিডিও করে নিলাম। দেখতে দেখতে মায়ের মন্দিরের কাছে এসে পৌঁছালাম। হ্যাঁ বন্ধুরা, এতক্ষণ 3.5 ঘন্টা দাঁড়িয়ে থেকে যখন মায়ের মন্দিরের সামনে আসলাম, তখন মনে এক আলাদাই আনন্দ হচ্ছিল যে না, এখন মাকে দেখতে পাবো, এতদিনের প্রতীক্ষার পর বড় মাকে দেখতে পারবো। কিন্তু বন্ধুরা ভেতরে গিয়েও দেখি কত লাইন, প্রায় 100 জনের লোকের পেছনে দাঁড়াতে হয়েছিল। লাইনটা ছিল কিছুটা জিগজ্যাগ প্যাটার্নের। বন্ধুরা মায়ের যে এখানে গিয়ে কত অলৌকিক গল্প শুনলাম লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কি বলবো। বলে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এখানে অনেকে আছে যাদের সন্তান হয়নি, নিঃসন্তান দম্পতিরা মায়ের কৃপায় সন্তান পেয়েছে, অনেকে চাকরি পেয়েছে, অনেকে অনেক কঠিন রোগের হাত থেকে মুক্তি পেয়েছে মায়ের দয়ায়। বন্ধুরা এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন ভবেশ চক্রবর্তী, যিনি কিনা পরবর্তীকালে এখানে কিন্তু এই মায়ের মূর্তির নাম হয়েছিল ভবেশ কালী। পরে কিন্তু এটা বড় মা নামে পূজিত হয়। এখানে কিন্তু প্রত্যেক বছর কালী পুজোতে মায়ের মৃন্ময়ী রূপে পুজো করা হয়। এখানে মাকে 100 ভরি সোনার গয়না, 200 ভরি রূপোর গয়নায় কিন্তু মার পূজা হয়। যখন ঠাকুর ভাসান দেওয়া হয় তখন মাকে ফুলের সজ্জায় সজ্জিত করা হয়। আর এখন যে মূর্তিটা তোমরা দেখছো সেটা কিন্তু মন্দিরের মূর্তি, যেটা 12 মাসই এখানে থাকে, শুধু কালী পুজোর সময় মায়ের মৃন্ময়ী রূপে তৈরি করা হয়। আর এই মূর্তিটা কিন্তু রাজস্থান থেকে কোষ্ঠী পাথরের মূর্তি আনা হয়েছিল বন্ধুরা। দেখো কত সুন্দর, মাকে পুরো সোনার গয়না সজ্জিত করা হয়েছে। সকাল 8টার সময় মায়ের মন্দির খুলে যায়, তোমাদের সুবিধার জন্য সময়সূচি দিয়ে দেওয়া হলো। আর সন্ধ্যা 6টার সময় কিন্তু আরতি হয়। এখানে মঙ্গলবার আর শনিবার কিন্তু মায়ের ভোগ প্রসাদ দেওয়া হয়। বড় মার মন্দিরে পুজো দেওয়ার পর চলে আসলাম গঙ্গার ধারে মা ব্রহ্মময়ী মন্দিরে। এই মন্দিরটিও দেখো কতটা সুন্দর। আমরা যখন গিয়ে পৌঁছালাম তখন মন্দিরে পুজো হচ্ছিল। মন্দিরের চারপাশটা তোমাদের ঘুরে দেখাই, মারও মূর্তি দর্শন করাই। তোমরাও যদি আসো এখানে তাহলে অবশ্যই মায়ের এই মন্দিরটা দর্শন করে যেও, একদম গঙ্গার ধারে। দেখো বন্ধুরা কতটা সুন্দর। আর চলো মাকে দর্শন করাই। এবার মায়ের মূর্তিটা দর্শন করায়। মায়ের মূর্তিটা ভালোভাবে দেখাতে পারিনি, কেননা ভেতরে আলো ছিল না, কিন্তু মায়ের মূর্তি সত্যি অপূর্ব সুন্দর ছিল। এবার চলো যাই গঙ্গার ধারে ফেরিঘাটে। এখানে কিন্তু সবে জোয়ারের জল এসছে, সবাই এখান থেকে কিন্তু বাড়ির জন্য জল নিয়ে যাচ্ছে, গঙ্গার জল। আর তোমরা যদি চাও এখানে লোকাল লোকেদেরও কিন্তু হাতে কিছু পয়সা দিলে তারা কিন্তু ভালো পরিষ্কার জায়গার থেকে তোমাদের গঙ্গার জল এনে দেবে। আর এইখানে কিন্তু কালী পুজোর সময় বড় মায়ের মূর্তি বিসর্জন করা হয় এই ঘাটেই বন্ধুরা। আর এই দেখো ফেরিঘাটটা, এখান দিয়ে কিন্তু তোমাদের ফেরি করে তোমরা যাতায়াত করতে পারবে। আর আজকের ভিডিওটা গঙ্গার পাড় দেখিয়ে
তোমাদের কাছে শেষ করছি। যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও।